2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা রায়মার্টিনের এই মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 10-এর জন্য যে বইটা বার করেছে 2025 সালে, এই বইটা থেকে তোমরা ভলিউম 1 ধরে অনেকে প্র্যাকটিস করছো প্রথম সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম ইউনিট টেস্টের জন্য। তো এই বইটা থেকে আমরা ইংরেজির পেজগুলো একে একে আলোচনা করব যেগুলো প্রথম সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য আছে। আমাদের আজকের আলোচনার মডেল হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এটা মডেল কোশ্চেন পেপার নয়, এটা রয়েছে পেজ নাম্বার 48। একের দাগে একটা সিন দেওয়া আছে, পড়ছি মন দিয়ে শোনো। Some days after the funeral, the special train took Gandhiji's ashes to Allahabad. দাহ কার্যের কয়েকদিন পর একটা বিশেষ ট্রেন গান্ধীজির অস্থিভস্যকে নিয়ে গেল এলাহাবাদে। দিস কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, মানে যে বগিতে ওই অস্থিভস্য রাখা ছিল সেই কম্পার্টমেন্ট মানে সেই বগিটা ওটা ফুলে ফুলে সুসজ্জিত ছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, ট্রেনের মধ্যে যে লোকেরা ছিল তারা সকালে ভজন গাইছিল, মানে ভক্তিমূলক গান করছিল। People did not weep anymore for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. লোকেরা ট্রেনের মধ্যে কিন্তু আর কাঁদছিল না, কারণ তারা গান্ধীজির অস্তিত্বটা অনুভব করতে পারছিল ফুলের মাঝে এবং গানের মাঝে। অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, প্রত্যেকটা স্টেশনে দুঃখিত লোকেরা প্ল্যাটফর্মকে ভরিয়ে রেখেছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ, গান এবং প্রেয়ারের মাঝে ট্রেনটা এলাহাবাদে পৌঁছলো। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গাঙ্গেজ, অস্থিগুলো বিসর্জন দেওয়া হয়েছিল গঙ্গা নদীতে। হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, যেখানে প্রচুর লোক জড়ো হয়েছিল নদীর পাড়ে। আফটার ওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, তারপরে আমরা সকলে দিল্লি ফিরে গেছিলাম। ব্যাক ইন দিল্লি, দিল্লি ফিরে গিয়ে আই ফেল্ট অ্যাট সি, আমি মহা সমস্যায় পড়েছিলাম। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি কখনো গান্ধীজির সঙ্গে ডাইরেক্টলি হাঁটিনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল, তাঁর ডাকে কখনো জেলে যাইনি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, এবং আমার দেশের জন্য কোনো ত্যাগ করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স, আমার বোনেরা এবং আমি এবং আমার মতো ইয়াং পিপল যারা, তারা সকলে নেহাত আমরা দর্শক ছিলাম। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তা সত্ত্বেও আমি মহা সমস্যায় পড়েছিলাম। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, আমার মনে হচ্ছিল যেন আমি একটা জাদু বৃত্তের মধ্যে বড় হয়েছি। উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, আর বাপুর মারা যাওয়ার সাথে সাথে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, আমি অনুভব করতে পারছিলাম সে জাদু বৃত্তটা উধাও হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত রেখে দিয়ে। দুটো এমসিকে দেওয়া আছে। একের দাগে আফটার দ্য ইমার্শন অফ দ্য অ্যাসেস দ্য ন্যারেটর ওয়েন্ট ব্যাক টু দিল্লি, মানে দাহ কার্যের পরে অস্থিগুলো বিসর্জন দেওয়া হয়েছিল, আর অস্থি বিসর্জনের পরে লেখিকা ফিরে গেছিলেন দিল্লিতে। পিপল হু গ্যাদার্ড এট এভরি স্টেশন ওয়ার স্যাড, যারা প্রত্যেকটা স্টেশনে জড়ো হয়েছিল ওই লোকেরা কিন্তু দুঃখিত ছিল। বি দাগে দুটো শূন্যস্থান পূরণ আছে, কমপ্লিট করতে হবে বাক্যগুলোকে। দ্য ট্রেন কম্পার্টমেন্ট ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, দ্য ট্রেন রিচড ইটস ডেস্টিনেশন অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার। আর সি দাগে একটা কোশ্চেন আছে, লিস্ট দ্য থিংস দ্যাট দ্য ন্যারেটর কুড নট অ্যাকমপ্লিশ আন্ডার গান্ধীজির গাইডেন্স, গান্ধীজির নির্দেশনার অধীনে লেখিকা যে কাজগুলো করেছিলেন না। কি করেছিলেন না? তিনি গান্ধীজির সঙ্গে কখনো ডাইরেক্টলি হাঁটেননি, তিনি কখনো তাঁর ডাকে জেলে যাননি, অথবা তিনি দেশের জন্য কোনো ত্যাগ করেননি। দ্য ন্যারেটর হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, গন টু প্রিজন অ্যাট হিজ কল, অর মেড এনি স্যাক্রিফাইস ফর হার কান্ট্রি। একটা পোয়েম দেওয়া আছে, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো বড় হতে না পারি। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি অর্ধেকটাও চনমনে নও। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুরেল ট্র্যাক, আমি কখনোই অস্বীকার করবো না তুমি সুন্দর রাস্তা তৈরি করে দাও কাঠবেড়ালিদের জন্য। ট্যালেন্টস ডিফার, প্রতিভা আলাদা আলাদা হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবটাই ভালো এবং বুদ্ধিমত্তার সঙ্গে সাজানো। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি আমার পিঠে বনকে বইতে পারি না। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো বাদাম ভাঙতে পারো না। দুটো এমসিকিউ দেওয়া আছে। দ্য ওয়ার্ড স্প্রাই মিনস, স্প্রাই মানে হচ্ছে লাইভলি। দ্য মাউন্টেন ক্যান, আর মাউন্টেন কি করতে পারে? মেক প্রিটি স্কুইরেল ট্র্যাক। আর বি দাগে দুটো কোশ্চেন আছে, হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ দিস, এটা কি ধরনের কবিতা? অবশ্যই কবিতার নামও ফেবেল, আবার এই কবিতার ধরনও ফেবেল। ফেবেল কাকে বলে? যে মূলত অ্যানিম্যাল ক্যারেক্টারকে নিয়ে একটা লেখা কোনো কাহিনী যার মধ্যে মোরাল লেসন পাওয়া যায় তাকে আমরা ফেবেল বলবো। আমাদের আলোচ্য কবিতা একটা ফেবেল ও কোয়ালিটির দিক থেকে, তাই আমরা বলবো দিস পোয়েম ইজ এ ফেবেল। এখানে তোমরা জুড়তে পারো বিকজ উই গেট এ মোরাল লেসন অ্যাট দ্য এন্ড, কারণ শেষে আমরা একটা মোরাল লেসন পাই, এটাও জুড়তে পারো। আর দুয়ে দেখো, হোয়াট এক্সাম্পল ডাজ দ্য বান সাইট টু প্রুভ দ্যাট অল ট্যালেন্টস আর ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, মানে সমস্ত প্রতিভাগুলো ভালো এবং বুদ্ধিমত্তার সঙ্গে সাজানো। এটাকে প্রমাণ করার জন্য বান মানে কাঠবেড়ালি কি উদাহরণ দিয়েছিল? আমরা বলবো কাঠবেড়ালি একটা উদাহরণ দিয়েছিল যে পর্বত ফরেস্টকে ক্যারি করতে পারে, আর সে একটা নিজে বাদাম ভাঙতে পারে, তাই প্রত্যেকের ট্যালেন্ট আছে, এটাকে সে প্রমাণ করার চেষ্টা করেছিল। তো আমরা বলবো বান সাইডস এন এক্সাম্পল দ্যাট মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট while he can crack a nut, so everybody has talent. তিনের দাগটা আনসিন রয়েছে, যামিনী রয় ওয়াজ এ স্টুডেন্ট অফ অবনীন্দ্রনাথ ট্যাগোর,
যামিনী রয় অবনীন্দ্রনাথ ট্যাগরের একজন ছাত্র ছিলেন। হি বিগ্যান হিজ কেরিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার, চিত্রশিল্পী হিসেবে তার কেরিয়ার তিনি শুরু করেছিলেন। বাট গেভ আপ হিজ কেরিয়ার মিড ওয়ে টু ডিসকভার আ স্টাইল অফ হিজ ওন, কিন্তু নিজের কেরিয়ারটা তিনি মাঝপথে বন্ধ করেছিলেন নতুন কিছু আবিষ্কার করবেন বলে। ইন ডুইং সো, আর এই কাজটা করতে গিয়ে হি সট টু ক্যাপচার দ্য এসেন্স অফ সিম্পলিসিটি এমবডিড ইন দ্য লাইফ অফ দ্য রুরাল মাসেস। আর এই কাজটা করতে গিয়ে তার প্রয়োজন ছিল সেই সরলতা, তার যে প্রয়োজনীয়তা, বিশেষ করে গ্রাম বাংলার মানুষজনের জীবনে যেগুলো রয়েছে সেগুলোকে ভালো করে বুঝে নেওয়া। নিডলেস টু সে, বলা বাহুল্য, যামিনী রয় গেভ ইন্ডিয়ান আর্ট ইটস ওন আইডেন্টিটি। যামিনী রয় ভারতীয় যে শিল্পকলা তাকে নিজস্ব একটা পরিচয় দান করেছিলেন। ডিউরিং দ্য 1940s, 1940-এর দশকে হিজ পপুলারিটি রিচড আ নিউ হাইট, তার জনপ্রিয়তা একটা নতুন উচ্চতায় পৌঁছেছিল। ইন 1946, 1946 সালে হিজ ওয়ার্ক ওয়াজ এক্সিবিটেড ইন লন্ডন, তার কাজ প্রদর্শিত হয়েছিল লন্ডনে। অ্যান্ড ইন 1953 এবং 1953 সালে ইন নিউ ইয়র্ক সিটিতে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ ইন 1954, 1954 সালে তিনি পদ্মভূষণ এই পুরস্কারটা পান। হিজ ওয়ার্কস হ্যাড বিন এক্সিবিটেড এক্সটেন্সিভলি ইন ইন্টারন্যাশনাল এক্সিবিশনস, তাঁর যে কাজগুলো সেগুলো প্রদর্শিত হয় আন্তর্জাতিক প্রদর্শনীগুলোতে। হি স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন কলকাতা, তিনি তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন কাজ করে এবং বসবাস করে। কোথায় না, কলকাতায়। যামিনী রয় বিগেন হিজ কেরিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার, চিত্রশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ ইন 1954, 1954 সালে তিনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এসব জায়গায় বলা আছে। আর ইন 1946 হিজ ওয়ার্ক ওয়াজ এক্সিবিটেড ইন লন্ডন, কারণ 1946 সালে তারা প্রদর্শিত হয়েছিল লন্ডনে, আর 53 সালে আমেরিকাতে মানে নিউ ইয়র্কে। তাহলে 46 সালে কোথায় হয়েছিল, লন্ডনে, তো আমরা লন্ডন টিক মারবো। আর যামিনী রয় পপুলারিটি রিচড এ নিউ হাইট ইন 1940, এখানে বলা আছে 1940-এর দশকে তার জনপ্রিয়তাটা উচ্চতায় পৌঁছেছিল। ট্রুফলস দেওয়া আছে 4খানা। প্রথমে একে দাগে যামিনী রয় গেভ আপ হিজ কেরিয়ার মিডওয়ে টু আর্ন মানি, যামিনী রয় তার কেরিয়ারটাকে মাঝপথে বন্ধ করেছিলেন পয়সা উপার্জনের জন্য। কথাটা ভুল, তিনি মাঝপথে তার কেরিয়ারটা বন্ধ করেছিলেন তার নিজস্ব একটা স্টাইল আবিষ্কার করার জন্য, তাই পয়সা উপার্জনের জন্য নয়, তাই কথাটা ভুল, আমরা এফ লিখলাম। আর রয়েজ পেন্টিংস ওয়ার এক্সিবিটেড বোথ ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা, ইউরোপে এবং আমেরিকা দু জায়গাতেই তার চিত্রশিল্পগুলোকে প্রদর্শন করা হয়েছিল। অবশ্যই ঠিক টি লিখব, কেন এখানে প্রথমে 1946 সালে লন্ডনে প্রদর্শিত হয়, 1953 সালে আমেরিকায় নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক মানে আমেরিকা আর লন্ডন মানে ইউরোপে, তাই দু জায়গাতেই প্রদর্শিত হয়, তাই আমরা ট্রু টি লিখলাম। যামিনী রয় ওয়াজ এ স্টুডেন্ট অব রবীন্দ্রনাথ ট্যাগর, তিনি রবীন্দ্রনাথ ট্যাগরের ছাত্র ছিলেন না, তিনি ছিলেন অবনীন্দ্রনাথ ট্যাগরের ছাত্র, তাই ফলস, আমরা এফ লিখলাম। যামিনী রয় গেভ ইউরোপিয়ান আর্ট ইটস ওন আইডেন্টিটি, তিনি ইউরোপিয়ান আর্টকে নিজস্ব পরিচয় দান করেছিলেন তা নয়। যামিনী রয় গেভ ইন্ডিয়ান আর্ট, ইউরোপিয়ান আর্ট নয়, কিন্তু তিনি ইন্ডিয়ান আর্টকে একটা আইডেন্টিটি প্রদান করেছিলেন, তাই আমরা এখানে ফলস লিখলাম, এফ লিখলাম। একটা কোশ্চেন দিয়েছে, হাউ ডিড যামিনী রয় এনরিচ ইন্ডিয়ান আর্ট, যামিনী রয় ভারতীয় শিল্পকলাকে কিভাবে সমৃদ্ধ করেছিলেন। আমরা বলবো যামিনী রয় গেভ ইন্ডিয়ান আর্ট আ নিউ আইডেন্টিটি, হিজ আর্ট works were exhibited extensively in international exhibitions. Indian art became popular in the world. যামিনী রয় ভারতীয় শিল্পকলাকে নতুন একটা পরিচয় দান করেছিলেন, তার যে আর্টের কাজগুলো সেগুলো প্রদর্শিত হয়েছিল ভীষণভাবে আন্তর্জাতিক প্রদর্শনীগুলোতে, এবং ভারতীয় শিল্পকলা জনপ্রিয় হয়ে ওঠে গোটা দুনিয়াতে। আমরা গ্রামার পোর্শনে যাব 4-এর দাগে। ডিউরিং দ্য লকডাউন উই ওয়ার শাট ইনডোরস উইথ নো হেল্প ফ্রম মেডস, আসলে লকডাউনের সময় আমরা ঘরবন্দি হয়ে গেছিলাম, কাজের লোকের কাছে কোনো হেল্প আমরা পাচ্ছিলাম না। উই ডিভাইডেড অল হাউস হোল্ড কোর্স অ্যামাং আওয়ার সেলফস, আমরা আমাদের ঘরের কাজগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলাম। 5-এর দাগের আর্টিকেল প্রিপোজিশন আছে, এ বুক হ্যাজ বিন লাইং অন দ্য টেবিল, একটা বই পড়ে আছে টেবিলের উপরে, এ হবে অ্যান হবে। আর বি দাগে 2খানা ডু এস ডাইরেক্টেড আছে, সি মেড এ গ্রেট মিস্টেক, এটাকে ভয়েস চেঞ্জ করলে হবে এ গ্রেট মিস্টেক ওয়াজ মেড বাই হার। আর 2-এর দাগে এ নিউ বুক অন মার্গারেট অ্যাটউড হ্যাজ বিন পাবলিশ রিসেন্টলি, এখানে পাবলিশড এই ভার্বটাকে ফেজাল ভার্ব সরাতে বলেছে, তার ফেজাল ভার্ব এখানে ব্রিং আউট হবে, তা পাবলিশ থার্ড ফর্মে আছে, আমরা ব্রিং আউটকে ব্রট আউট লিখবো, মানে পুরো বাক্যটা লিখবে, খালি পাবলিশডের জায়গায় তোমরা লিখবে ব্রট আউট। আর 6-এর দাগে দুটো ভোকাবুলারি আছে, মানে আনসিন থেকে শব্দ খুঁজতে হবে। এ কালেকশন অফ অবজেক্টস ফর এক্সাম্পল ওয়ার্কস অফ আর্ট দ্যাট আর শোন টু দ্য পাবলিক, মানে আর্টের কিছু কাজের ধরনগুলো যেগুলো পাবলিকের সামনে তুলে ধরা তাকে আমরা এক্সিবিশনস বলি। আর দ্য বেসিক অফ মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ সামথিং তাকে আমরা এসেন্স বলি। এই শব্দগুলো আনসিনে আছে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 9 জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল যে ইংরেজি পেজটা ছিল সেই পেজ থেকে আমরা সিন আনসিন গ্রামার সবটাই আলোচনা করলাম। এই আলোচনাগুলো তোমাদের সমৃদ্ধ করবে। আর এর আগের মডেলগুলো আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10 ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আর এর পরের মডেলগুলো ভিডিও খুব শীঘ্রই আপলোড হবে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।